ক্লাস 8 ইতিহাস চ্যাপ্টার 1 প্রশ্ন উত্তর ইন বেঙ্গলি মিডিয়াম। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও, সবাই কিন্তু বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইবটা কিন্তু সবাই দিয়ে দাও। তাহলে আমি এবার শুরু করছি। সব দেশের ইতিহাস এক নয়, এ কথা কে বলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয়েছে ও কী কী? 3টি যুগে, প্রাচীন যুগ, মধ্য যুগ আর আধুনিক যুগ। আধুনিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অধুনা শব্দ থেকে। অধুনা। কে কত খ্রিস্টাব্দে রাজাবলী নামে একটি ইতিহাস বই লিখেছিলেন? 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কে কত খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লেখেন? 1817 খ্রিস্টাব্দে জেমস মিল। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লেখার উদ্দেশ্য কী ছিল? বইটি লেখার উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে। কারণ যে দেশ এবং দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটাও জানার প্রয়োজন। জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেন ও কী কী? 3টি যুগে ভাগ করেন, হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ। জেমস মিলের দৃষ্টিতে কোন যুগ অন্ধকারময় যুগ? মুসলিম যুগ। সুলতান ইলতুৎমিশ কাকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচিত করে যান? নিজের কন্যা রাজিয়াকে। ইতিহাসের উপাদান বলতে কি বোঝো? পুরানো দিনে যে সকল বস্তু বা যে সকল তথ্যের সাহায্যে আমরা অতীতের কথা জানতে পারি তাকে ইতিহাসের উপাদান বলা হয়। আধুনিক ভারতের ইতিহাসে কয়েকটি উপাদানের নাম লেখো। আধুনিক ভারতের ইতিহাসে কয়েকটি উপাদান হলো সংবাদপত্র, দলিল, মানচিত্র, ছবি, চলচ্চিত্র প্রভৃতি। অ্যালান অক্টেভিয়ান হিউমের জীবনী লিখেছিলেন কে? উইলিয়াম ওয়েডারবার্ন। অ্যালান অক্টেভিয়ান হিউমের জীবনী কে লিখেছিলেন? উইলিয়াম ওয়েডারবার্ন। ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী সরাসরি কেন ব্যবহার করা উচিত নয়? কেন? ইতিহাসের উপাদান হিসেবে সরাসরি আত্মজীবনী ব্যবহার করা উচিত নয়, কারণ যিনি আত্মজীবনী লিখেছিলেন তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিচারধারা থেকে সবকিছু ব্যাখ্যা করেছেন। ঐতিহাসিক যদি সেই ব্যাখ্যা বিচার না করে পুরোপুরি মেনে নেন তাহলে সেই বক্তব্য হয়ে যায় একপেশে, ফলে ঐতিহাসিক ভুল সিদ্ধান্তেও পৌঁছে যেতে পারেন। ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফ ব্যবহারের ত্রুটি কী হতে পারে? ফটোগ্রাফার অর্থাৎ যিনি ছবি তুলেছেন তার দৃষ্টিভঙ্গির উপরেই ক্যামেরায় দেখা নির্ভর করে, ফলে একই বিষয়ে দুইজনের তোলা দুটি ছবির দুই রকম অর্থ দাঁড়াতে পারে। সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ এমন একটি প্রক্রিয়া যার মধ্যে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র তুলনায় অপর একটি দুর্বল দেশ অথবা রাষ্ট্রের উপর প্রভুত্ব